আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যখন দুনিয়াতে পাঠান তো সাথে সাথে পথ প্রদর্শক হিসাবে একখানা কিতাব দেন, একখানা কি দেন? কিতাব নাজিল করেন এবং সাথে সাথে একজন রাসূল পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হচ্ছে এই কোরআন থেকে পড়ে পড়ে মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকা এবং কোরআনুল কারীম থেকে মানুষদেরকে আলোচনা শুনিয়ে জান্নাতমুখী করা। এটা হচ্ছে একজন নবীর কাজ, একজন নবীর কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নবী আমাদের জন্য দিয়েছেন, অত্যন্ত দামি একজন নবী, দু জাহানের সরদার, সাইয়্যিদুস সাকালাইন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন। আল্লাহ পাক আমাদেরকে নবীর গুণগান গাওয়ার মতো সেই তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সুস্থ শরীরে সুন্দরভাবে অত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। যে রব, যে রব্বুল আলামিন, যে দয়াময় মেহেরবান আমাদেরকে করুণা করেছেন, দয়া করেছেন, সেই রবের সকলে আমরা অন্তরস্থল থেকে প্রশংসা করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা একমাত্র কার জন্য? কথা বলতে হবে। প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে হায়াত দেন, যিনি আমাদের জন্য এই পৃথিবীকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত দারাজ করেছেন, এখনো আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারছি। সেই অনুপাতে বোঝা যায় আল্লাহ পাক আমাদের প্রতি রহম এবং করুণার দয়া, এবং আল্লাহ পাক আমাদের জন্য যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে বান্দা, আমি তোমাদের জন্য যতটুকু নিয়ামত দান করেছি, যতটুকু নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহু আকবার। আমরা যে কোরআনুল কারীমের মাহফিল, নবীর মাহফিল যে আজকে শুনতে পারছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি তোমাদের জন্য যতটুকু নিয়ামত দান করেছি, তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি তোমাদের জন্য তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, পক্ষান্তরে তোমরা যদি আমার নিয়ামতের নাশুকরি করো, তাহলে আমি রব তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তোমাদের জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা করে দিব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আজকে একটা দামি মাহফিল, আমরা এখনো যারা বিক্ষিপ্ত আকারে এদিক সেদিক ঘোরাফেরা করছি, কোরআনুল কারীমের তাআযীমে, শানে রিসালাতের তাআযীমে, আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাআযীমে আমরা অতি দ্রুত অত্র মাহফিলে ফান্ডাস্থলে আসার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যিনার প্রশংসা শেষ হওয়ার নয়। আল্লাহু আকবার বলেন। শেষ হওয়ার নয়। রব্বুল আলামিন বলেছেন সূরাতুল কলমের 3 নম্বর আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
নবী হে আমি আপনাকে মহা চরিত্রের অধিকারী করে সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ। নবীর থেকে সবচেয়ে চরিত্রবান কোন মানুষ কি দুনিয়াতে আছে? নেই। আল্লাহ পাক স্বয়ং আরশ আজিম থেকে নবীর সার্টিফিকেট দিচ্ছেন। কে দিচ্ছেন? রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। আল্লাহু আকবার। তারপরে রব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা আলম নাশরাহ 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন নবী হে আমি আপনার শান মান, আমি আপনার মান মর্যাদাকে আমি উচ্চ মাকামে করে দিয়েছি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন নবী হে আমি আপনার হৃদয়টাকে খুবই কোমল করে, করুণার করে, দয়া করে আপনার হৃদয়টাকে আমি করুণার ঢানা দিয়ে ভর্তি করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। কোমল হৃদয়ের অধিকারী আপনি, কোমল হৃদয়ের অধিকারী একজন মানুষ। আপনি যদি কঠোর হন তাহলে ইসলাম থেকে মানুষগুলো দূরে সরে যাবে। তাহলে নবীকে কোমল হৃদয়ের অধিকারী করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী আমি আপনার জন্য মাকামে মাহমুদটা তৈরি করেছি এবং এই মাকামে মাহমুদের মালিক আপনাকে আমি বানিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমার নবীর মান শান, মান মর্যাদা বাড়াতে বাড়াতে তিনার স্ট্যাটাস, তিনার মাকাম, তিনার মর্যাদা অনেক উপরে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বিশেষ যে গুণ দিয়েছেন, 9টি গুণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, যেই গুণগুলো অন্যান্য কোন নবী পাননি, অন্যান্য কোন নবীকে দেওয়া হয়নি। সর্বপ্রথম যেই গুণটা দিয়েছেন আমার এবং আপনার নবীকে, যেহেতু আজকে ঈদ মিলাদুন নবী মাহফিল, নবীর সংক্রান্ত কিছু কথা আমার আপনার নবী যিনি আমার জন্য, আপনার জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য কাল কিয়ামতের কঠিন দিনে সুপারিশ করবেন, তিনার কিছু মান শান শোনার দরকার আছে না নাই? অবশ্যই আছে। রব্বুল আলামিন তিনাকে যে জিনিসের মালিক বানিয়ে দিয়েছেন, এমন কিছু জিনিসের মালিক বানিয়ে দিয়েছেন তিনার আগে যত নবী, যত পয়গম্বর রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবীকে এত মাকাম দান করেননি। এমন 9টি জিনিসের মালিক বানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে বানিয়ে দিয়েছি সাহিবুল মিআরাজ, সাহিবুল মিআরাজ। সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিন থেকে সেই সপ্তম আসমান, নবমণ্ডল, ভূমণ্ডল ভেদ করে সিদরাতুল মুনতাহা এবং কি আরশ আজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে স্বয়ং একসাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনাকে সাহিবুল মিআরাজ বলা হয়, তিনি সাহিবুল মিআরাজের মালিক। অন্য কোন নবীর মিআরাজ কি হয়েছে? হয়নি। রব্বুল আলামিন দ্বিতীয়তম তিনাকে যে জিনিসের মালিক বানিয়ে দিয়েছেন, অন্য কোন নবীকে এই জিনিসের মালিক বানিয়ে দেননি। সেটা হলো সূরাতুল কাউসার 1 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সকলে বলে আল্লাহু আকবার। নবী হে আমি আপনার জন্য, আপনার উম্মতদের জন্য
হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আপনাকে মালিক বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের মালিক কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার তিনি বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। রব্বুল আলামিন তিনার এই হার্টটাকে ওপেন করে জমজমের পানি দিয়ে ধৌত করে, আবার ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, তিনার এই সিনা সাক করানো হয়েছে। অন্য কোন নবীর রূহকে, কলবটাকে সাক করানো হয়নি। তিনি হচ্ছেন সাহিবুল শাক্কে সাদর। তারপরে হচ্ছে তিনি হচ্ছে সিরাজাম মুনীর। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আহজাবের 46 নম্বর আয়াতে বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। নবী হে, আমি আপনার জন্য আমি আপনাকে সিরাজাম মুনীর করে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। সিরাজাম মুনীর মানে একটি আলোকবর্তিকা, একটি নূর, প্রজ্বলিত একটি নূর, একটি প্রদীপ। আপনার এই নূর থেকে, আপনার প্রজ্বলিত আলো থেকে হাজার লক্ষ কোটি মানুষ, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আলো নিতে থাকে, কখনো আপনার এই নূর, কখনোই আপনার এই আলো কমে যাবে না। আল্লাহু আকবার। এই আলোর মালিক হচ্ছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর রব্বুল আলামিন বলেছেন সাহিবুশ শাফাআ। আমরা সূরাতুল আলী ইমরানের ভিতরে, আমরা যে সূরাতুল বাকারার ভিতরে আমরা যে আয়াতুল কুরসি যেটা পড়ি, রব্বুল আলামিন বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আয়াতুল কুরসির ভিতরে আমরা যে পড়ি, সুপারিশ করার মালিক হচ্ছে একমাত্র রব্বুল আলামিন। কিন্তু কিয়ামতের ময়দানে উম্মত যখন সমস্যায় পড়ে যাবে, সুপারিশ করবেন একজন, তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য তিনি হচ্ছেন সাহিবুশ শাফাআ, শাফাআতের মালিক। রব্বুল আলামিন বলেছেন অন্য আয়াতে সাহিবুল ওয়াসিলা। আমরা আযানে দোয়ার ভিতরে বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আমার নবী, আপনার নবী হচ্ছে ওসিলা। হে আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য ওসিলা দান করুন। আমার জন্য কি? আমাদের জন্য ওসিলা কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মাকাম মাহমুদ, সাহিবু মাকাম মাহমুদ। 9 নম্বর যে গুণ, এই গুণটা খুবই স্পেশালি আরশ আজিমের পাশে রব্বুল আলামিন তিনার জন্য একটি জায়গা তৈরি করেছেন, যে জায়গাটা অন্য কোন পয়গম্বর, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, বড় বড় যারা পয়গম্বর ছিলেন, নবী আম্বিয়া ছিলেন, তাদের জন্য এই মাকাম হয়নি। শুধুমাত্র আমার নবী, আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসতেন, সেই জন্য তিনার জন্য আরশ আজিমের পাশে, তিনার পাশেই একটি ঘর তৈরি করেছেন, সেটা হলো মাকাম মাহমুদ। আল্লাহু আকবার। তাহলে আমার নবী, আপনার নবীকে বিশেষ 9টি গুণে গুণান্বিত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই নবীর আলোচনা আমরা শোনার জন্য অত্র মাহফিলে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে কোরআনুল কারীম থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হবে, ধৈর্য সহকারে কোরআনুল কারীমের মাহফিল শ্রবণ করার জন্য, নবীর শানমান শোনার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং বিক্ষিপ্ত আকারে যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমি আকুল আবেদন জানাবো, কোরআনের তাআজিমে, শানে রিসালাতের তাআজিমে আমরা সকলেই মাহফিলে চলে আসি। আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি কথা শুনব। যাই হোক, আজকের আমার যে সাবজেক্ট, যে বিষয়, আজকে যে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। এই পৃথিবীতে যে জিনিস সবচেয়ে কম, বর্তমান যুগে মানুষের মধ্যে যে জিনিসটার প্রভাব সবচেয়ে কম, পৃথিবীতে যুগে যুগে সবকিছু উন্নত হচ্ছে, ডিজিটাল হচ্ছে, ডিজিটালাইজ হচ্ছে, কিন্তু ঈমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? মানুষের ঈমান, বর্তমান যুগে মানুষের ঈমান 100 টাকায় বিক্রি হয়। কয় টাকায়? 500 টাকা দিলে ঈমান নষ্ট হয়ে যায়, 1000 টাকা দিলে ঈমানটা সে বিক্রি করে ফেলে। এরকম পরিস্থিতি আসে কি আসে না? আসে। আসুন আমরা আজকের এই মাহফিল থেকে আমরা ঈমান সম্পর্কে কিছু আলোচনা শুনবো। কিভাবে আমাদের ঈমানটা তাজা করা যায়, কি কি গুণ থাকলে আমরা ঈমানদার হতে পারবো, কি কি গুণ আনয়ন করা দরকার,
এবং যে গুণগুলো আনয়ন করলে আমরা খাঁটি মুসলমান, আমরা খাঁটি মুমিন হতে পারবো, ইমানদার হলে কি লাভ হবে, অল্প সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সর্বপ্রথম ঈমান। ঈমানটা এমন একটি বিষয় যেটা হচ্ছে ইন্টারনাল একটি বিষয়, ইন্টারনাল একটি সাবজেক্ট, অন্তরঙ্গ একটি বিষয়, অন্তরের একটি বিষয়। ঈমান এমন একটি বিষয় যেটা দেখা যায় না, বাহ্যিক রূপরেখাটা কাজে কর্মে কথাবার্তায় আচার আচরণে সেটা ফুটে ওঠে। সেটা কি উঠে? ফুটে ওঠে। তাহলে ঈমান এটা কি বাহিরের বিষয় নাকি অন্তরের বিষয়? অন্তরের বিষয়। এটা ফুটে উঠবে কি? আচরণে। এটা ফুটে উঠবে কিসে? আচরণে। আসুন আমরা কোরআনুল কারীম থেকে কিছু ঈমান সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআনকে আমরা যদি প্রশ্ন করি, হে কোরআন সর্বপ্রথম তোমার দাবিটা কি, এই কোরআন জানিয়ে দিবে সর্বপ্রথম কোরআনের দাবি হচ্ছে ঈমান। সর্বপ্রথম কোরআনের দাবি কি? ঈমান। যখন কোনো মানুষ অমুসলিম থেকে মুসলমান হয়, সর্বপ্রথম তাকে ঈমান আনতে হয়। কি পড়তে হয়? কালিমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম একজন মানুষ বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এবং বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার রাসূল, প্রেরিত রাসূল। এবং এই কথা সাক্ষ্য দিতে হবে। এই কথা কি দিতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তখন সেই মুমিন হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। আসুন ঈমান কি জিনিস আমরা একটু জানব। আল্লাহ এবং তার রাসূলের পেশকৃত কতগুলি বিষয়ের প্রতি নিঃস্বার্থ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। কি বলছি তাহলে? আল্লাহ এবং তার রাসূলের পেশকৃত কিছু বিষয় নিঃস্বার্থভাবে বিশ্বাস করার নাম কি? ঈমান। এবং ঈমানের পূর্ণ দাবি হচ্ছে এটাই যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি পাগড়ি পরে আপনি ঈমানের দাবি কিন্তু পূরণ হবে না, বরং মানব জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং তার রাসূলের পূর্ণাঙ্গ নিঃস্বার্থ আনুগত্যই হচ্ছে ঈমানের পূর্ণ দাবি। আল্লাহু আকবার। তাহলে শুধু দাড়ি টুপি পাগড়ি পরলে কি ঈমানদার বলা যাবে? দাড়ি টুপি পাগড়ি পরে অনেক মানুষ চুরি করে কি করে না? পড়নে ভেজাল দেয় কি দেয় না? মাফে কম দেয় কি দেয় না? গালিগালাজ করে কি করে না? তাহলে দাড়ি টুপি পাগড়ি কিন্তু ঈমানের পরিচয় নয়। ঈমানের পরিচয় হচ্ছে ওই মানব জীবনের সকলের সর্বদিক থেকেই সেই কি করতে হবে? ঈমানের পরিপূর্ণভাবে সেই ঈমান আনতে হবে। পরিপূর্ণ দিক থেকে সর্বসাইডেই, সর্বকাজেই, সর্বক্ষেত্রেই, তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, সর্বকাজেই তাকে ঈমান আনয়ন করতে হবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক। তো যাই হোক, ঈমানটা হলো আল ঈমান হুয়া ইয়াতাআল্লাকু বিল কলব। ঈমান হচ্ছে কলবের সাথে সম্পৃক্ত। এখন কলবটা কোথায়? অন্তরে। কলবটা কোথায়? অন্তরে। ঈমানটা কিসের সাথে সম্পৃক্ত হবে? কলবের সাথে। এটা কি দেখা যায়? না, এটা দেখা যায় না। এটা শুধু ফিল করা যায়, অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, এটা কিন্তু দেখা যায় না। তবে এটার আচার আচরণ, এটার বাদভঙ্গিমা, এটার কাইফিয়ত, কোয়ালিটি, এটা তার আচরণে বুঝা যাবে, আচরণে বুঝা যাবে। এখন আমরা কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে আমরা জানবো ঈমান কাকে বলে, ঈমান কয় জিনিসের প্রতি ঈমান আনতে হয়। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে 3 পদ্ধতিতে
ছয় জিনিসের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা বলুন, 3 পদ্ধতিতে 6 জিনিসের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে মূলত ঈমান। আসুন হাদিস শরীফ থেকে বলছি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فأتاه جبرائيل فقال ما الإيمان؟ قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه وبلقائه ورسوله وتؤمن بالبعث متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মজমাতে সাহাবীদেরকে নিয়ে বসা। ফাতাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? হে আল্লাহর নবী, আপনি আমাকে একটু বলুন ঈমানটা কি? তিনি বলেছেন, সর্বপ্রথম আল ঈমানু আন তুমিনু বিল্লাহ, তুমি সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি সর্বপ্রথম ঈমান আনয়ন করে তাহলে সেই মুমিন হয়ে যাবে। এখানে 6টি কথা আছে। কয়টি কথা? সর্বপ্রথম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি মুমিন হতে চায় তাহলে 6টি বিষয়ের প্রতি তাকে বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর হলো আন তুমিনু বিল্লাহ, রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে দ্বিতীয়তমে তিনি বলেছেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করতে হবে। 3 নম্বরে তিনি বলেছেন ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি তিনি বিশ্বাস করতে হবে। তারপরে তিনি বলেছেন ওয়া বিলিকাইহি, কিয়ামতের দিন সাক্ষাৎ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যখন মানব সকলের জীবনের 63 বছর এবং মানব জীবনে 100 বছর 150 বছর যত হায়াত পাবে, 50 বছর যতটুকু হায়াত পাবে, সে যতদিন বেঁচে থাকবে সে কতগুলো ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করে, সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। ওই দিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া তুমিনু বিল বা'থ, এবং পুনরুত্থান দিবসের প্রতি তাকে বিশ্বাস করতে হবে। তাহলে সে মুমিন। জোরে আল্লাহু আকবার। তিনি বলেছেন এক হাদিসের ভিতরে, عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال إذا سرتك حسنتك وساءتك سيئاتك فأنت مؤمن। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনার কাছে এক লোক আসি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কোনো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মানুষের সাথে সদ্ব্যবহার, এবং তোমার যত ভালো কাজ থাকতে পারে, এই ভালো কাজ করার পর তোমার কাছে যদি হৃদয় তৃপ্তি পায়, হৃদয় প্রশান্তি পায়, কলবটা জাগ্রত হয়, তাহলে তুমি বুঝবে তুমি মুমিন। তারপরে তিনি বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন তোমার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো পাপাচার, অন্যায়, অত্যাচার, জুলুম কাজ যদি তোমাদের সংগঠিত হয়ে যায়, যখন তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, সাথে সাথে তোমার হৃদয়ে এটা অনুভব করে যে হায় হায়, আমি তো খারাপ কাজ করে ফেলেছি। এই অনুভূতি যদি তোমার দিলে যদি থাকে, যখন তোমার ভালো কাজ তোমাকে তৃপ্তি দেয়, তোমার মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তুমি জেনে রাখো তখন তুমি মুমিন। জোরে আল্লাহু আকবার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা আমাদেরকে বোঝাচ্ছেন সেটা হলো, আমাদের যাবতীয় যত ভালো কাজ রয়েছে, যত ভালো কাজ থাকতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আত্মীয় স্বজনের খোঁজ খবর, আমাদের আচার ব্যবহার, আমাদের ন্যায় নীতি, নিষ্ঠাবান, আমাদের কাজ কর্ম চলাফেরা যদি ইবাদত বন্দেগীর ভিতরে হয়, ভালো কাজ যতগুলো আছে এগুলো করার পর যদি হৃদয় প্রশান্তি পায়, কলবটা তৃপ্তি পায়, এবং মন্দ কাজ যখন সংগঠিত হয়ে যায়, মঙ্গল এবং খারাপ কাজ যখন আমাদের দ্বারা সংগঠিত হয়ে যাবে, সাথে সাথে হৃদয়টা অনুভব করবে হায় হায়, আমি তো খারাপ কাজ করে ফেলেছি, আমি তো জালেম হয়ে গিয়েছি, আমি তো আল্লাহর দরবারে আমার এই গুনাহটা পেশ করতে পারবো না। তখন তার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয় কি হয় না? মানুষ গুনাহ করার পর, কোনো মানুষকে একটা থাপ্পড় দেওয়ার পর তার কাছে একটা অনুভূতি সৃষ্টি হয়, হায় আমি তো খারাপ কাজ করে ফেলেছি, এরকম হয় কি হয় না?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা আনতা মুমিন, তখন তুমি বুঝবে তুমি মুমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঈমানের যে শাখাগুলো বলেছেন এই 6টি বিষয়ের উপর পূর্ণাঙ্গভাবে 3 পদ্ধতিতে কথা বলুন, কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে ঈমানটা আনতে হবে। কিন্তু যদি এক পদ্ধতিতে হয়, যদি আপনি মুখে বললেন কিন্তু অন্তরে তা নেই, ওয়া আলসিনাতাহুম মা লাইসা ফি কুলুবিহিম, আপনার মুখে আছে কিন্তু অন্তরে নেই, তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। আসুন আমরা 3 পদ্ধতি কি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال الإيمان بالله والإقرار باللسان وتصديق بالقلب وعمل بالأركان। বান্দা শুধু এই 6টি বিষয়ের উপর ঈমান আনলে হবে না, অন্তরে বিশ্বাস করলে হবে না। অন্তরে যে জিনিসটা বিশ্বাস স্থাপন করেছে সেই জিনিসটা তাকে মুখে বলতে হবে, মুখে স্বীকৃতি দিলে হবে না, তাকে অন্তরে বিশ্বাস করতে হবে। এবং অন্তরে বিশ্বাস করার পর পরিপূর্ণ বিধানকে সেই তার কাজে বাস্তবিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রেই, সর্বকাজেই, সর্ব অবস্থায় এই 3 কাজের ব্যবহার তাকে করতে হবে, ভালো কাজগুলো তাকে আঞ্জাম দিতে হবে। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আছে, রাসূল আছে, পরকাল আছে, আমি মৃত্যুবরণ করব, আল্লাহ পাক আমাকে আবার পুনরুত্থাপন করাবেন। সব কিছু সেই কিন্তু মানে, সব কিছু সেই কিন্তু মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। আবার অনেক মানুষ আছে যারা অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে সেই স্বীকার করে না। আছে না নাই? আছে। আবার আছে অন্তরে বিশ্বাস করে, মুখেও বলে, কিন্তু কাজে কর্মে তা প্রমাণ পাওয়া যায় না। যখন কোনো বান্দার কাজে কর্মে এই ঈমানের শাখাগুলো যখন প্রমাণ না পাওয়া যাবে, তখন সেই মুমিন থাকবে না, তখন সেই মুনাফিকে পরিণত হয়ে যাবে। বলুন আউযু বিল্লাহ। তাহলে কথা কি বোঝা যায়? 3টি কাজ 3 পদ্ধতিতে হতে হবে। এই 6টি কাজ কয় পদ্ধতিতে? মুখে যা বলেছি তা অন্তরে থাকতে হবে এবং তা কাজে পরিণত যদি না হয় তাহলে কি হবে না? পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আসুন রব্বুল আলামিন আমাদের জন্য যে ঈমানের প্রয়োজনীয়তা কতটুকু সেই কথাটা বর্ণনা করতে গিয়ে বলেছেন সূরাতুন নিসার 132 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীম থেকে বর্ণনা, يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আমিনু তোমরা আবার পুনরায় ঈমান আনয়ন করো। কি করো? ঈমান আনয়ন করো। যখন কোনো টিচার তার স্টুডেন্টকে বলে, হে ছাত্র তুমি ভালো ছাত্র হতে হবে, তাহলে ওই ছাত্র তো ছাত্র, কিন্তু ভালো ছাত্র হওয়ার মানে আছে না নাই? তার প্রতি একটা আশা, তার প্রতি একটা আস্থা, তার প্রতি একটা কনফিডেন্স স্যারের বেশি আছে না নাই? সে অনেক বড় হবে, স্যারের একটা আশা আছে। শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করলে হবে না, আরো বাকি যে কাজগুলো আছে সব কিছুকে বিশ্বাস করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো মুমিন হতে পারে নাই। তাহলে নবীর জামানায় এমন কিছু মানুষ ছিল যারা আল্লাহকে বিশ্বাস করত, রাসূলের পিছে নামাজ পড়তো, পরকালকে বিশ্বাস করতে, কিন্তু রাসূলের সমস্ত আইন, সমস্ত বিধিবিধান, সমস্ত শরীয়তের হুকুম হাকাম তারা কিন্তু মানত না। কাবার মালিক যে একজন আছে কাফেররা বিশ্বাস করতো কি করতো না? বর্তমানে মনে করেন আমাদের হিন্দু ভাই যারা আছে, হিন্দু সম্প্রদায় যারা আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ আছে না নাই, সে এক কথাই বলবে আল্লাহ আছে। আল্লাহ কি? উপরওয়ালা একজন আছে, উপরওয়ালা একজন আছে, সে কিন্তু বলে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা স্বীকার করে না। এরকম আছে না নাই? আছে। আল্লাহ আছে এটা সকলে বিশ্বাস করে, এমন কোন মানুষ না যারা আল্লাহ আছে এটা বিশ্বাস করে না। সকলেই বুঝে এই স্রষ্টা একজন আছেই, এই আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টিকারী একজন মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে সকলেই বিশ্বাস করে, বাট তারা কিন্তু নবীর আদর্শের ভিতরে থাকে না, সেই জন্য তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে নেই। আসুন
রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে বিষয়টা বর্ণনা করতে চাচ্ছেন, আমি খুতবার ভিতরে যে আয়াতটা পড়েছি, রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছেন? সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তির ভিতরে যদি এই 9টি গুণ যদি থাকে তাহলে সেই সত্যিকারের একজন মুমিন হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। শুধু মুমিন হলে তো হবে না, ভালো মুমিন হতে হবে। কি বলেন, ঠিক কিনা? কচু পাতার ফানির মতো যদি ঈমান হয় তাহলে সে কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছে? পারেনি। তাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। সেই পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়ার জন্য রব্বুল আলামিন কিছু সিস্টেম দিয়েছেন, কিছু গুণ দিয়েছেন, যে গুণগুলো মানুষ যদি তার অন্তরে ধারণ করতে পারে, সে যদি উপলব্ধি করতে পারে, সে যদি আমলে পরিণত করতে পারে, তাহলে সেই সত্যিকারের মুমিন হয়ে যাবে। তিনি বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, তাদের জন্য হলো সুসংবাদ। তাদের জন্য কি? সুসংবাদ। আসুন, রব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি শুধু ঈমানের দাবি করলে হবে না, ঈমান আনয়ন করেছে শুধু এই কথা বললেই কিন্তু হবে না, তার ভিতরে আরো কিছু গুণ থাকার দরকার আছে না নাই? আছে। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কিছু গুণ দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন আত-তাইবুন। সর্বপ্রথম ফার্স্ট অফ অল যেই কথাটা বলেছেন, তিনি বলেছেন আত-তাইবুন, মুমিন বান্দাদের চরিত্র এমন হবে, মুমিন বান্দারা যদি কোনো গুনাহ হয়ে যায়, তার পার্থিব জীবনে যদি দুনিয়াতে চলার কারণে, মানুষের সাথে মিশার কারণে এমন পরিস্থিতিতে সে পড়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এমন একটি গুনাহ তার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে যেটা শরীয়ত অ্যালাউ করে না, আল্লাহ পাক রাগান্বিত হয়, এমন কিছু গুনাহ তার দ্বারা ঘটে গিয়েছে। সেই মুমিন বান্দার সাথে সাথে সেই যখন তার ব্রেনটা এটা আসে, তার মগজে যখন এই জিনিসটা উপলব্ধি করতে পারে, সাথে সাথে রবের দরবারে সিজদায় লুটে পড়ে, সাথে সাথে সেই তওবা করতে থাকে। ঠিক কিনা? আমাদের যখন কোনো গুনাহ হয়ে যায়, আমরা নামাজের পরে আল্লাহকে বলি না আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, এই কথা বলি কি বলি না? এটা হলো ঈমানের প্রথম শর্ত। যারা মুমিন হতে চায় সর্বপ্রথম তাকে এই গুণটা আনয়ন করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আর যদি কোনো মানুষ যদি শুধু গুনাহ করছে, আবার এদিকে বলে আল্লাহ আছে, রাসূল আছে, পরকাল আছে, আল্লাহর সামনে হিসাব নিকাশ দিতে হবে, এই কথাও বলে, কিন্তু তওবা করে না, সে কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছে? না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য তাকে তওবা করতে হবে। কি করতে হবে? সর্বপ্রথম তওবা করতে হবে। রব্বুল আলামিন বলেছেন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তাহলে রব্বুল আলামিন বলেছেন যে সর্বপ্রথম মুমিন হতে হলে তাকে তওবা করতে হবে। কি করতে হবে? রব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি তওবা করতে পারে, ঈমান আনয়ন করতে পারে, তার জীবনে যতগুলো গুনাহ হয়ে গিয়েছে সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে মুমিন হওয়ার জন্য সে যে বিষয়টা বলেছেন, আল আবিদুন, ইবাদতকারী হতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত না করলে সেই মুমিন হতে পারবে না। তারপর 3 নম্বরে বলেছেন আল আবিদুন as-সাইহুন, মুমিন বান্দারা রোজা রাখবে। আল হামিদুন, মুমিন বান্দারা প্রশংসা করবে। তারপরে তিনি বলেছেন আল আমিরুনা বিল মা'রুফ, মুমিন বান্দারা সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আছে না নাই? আমাদের দেশে সৎ কাজের আদেশ আমাদের দেশ থেকে উঠে চলে গেছে। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি কাউকে ভালো কোনো কথা বলেন, সে বলবে আমি কি আপনার বাবার খাই নাকি, এরকম বলে কি বলে না? বলে। কোন ব্যক্তি খারাপ কাজ করছে, আপনি নিষেধ করলে সে বলবে আমি কি আপনার খাই নাকি, আপনি আমাকে কেন নিষেধ করবেন? এরকম আছে না নাই? আছে। তাহলে এটা কি মুমিনের পরিচয় না মুনাফিকের পরিচয়? মুনাফিকের পরিচয়। আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, সতের পথে নিজে থাকতে হবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিজে বাঁচতে হবে এবং অপরকে বাঁচানোর চেষ্টা
করতে হবে। কি বলেন ঠিক কিনা? তারপরে তিনি বলেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, রব্বুল আলামিন যতগুলো বিধান রয়েছে, যতগুলো শরীয়তের সীমানা রয়েছে, সমস্ত বিষয়কে হেফাজত যে ব্যক্তি করবে, এই 9টি গুণ যারা আনতে পারবে, রব্বুল আলামিন বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। তাহলে মুমিন বান্দা হওয়ার জন্য কিছু সিস্টেম আছে না নাই? তা আমরা কি মুমিন নাকি মুনাফিক, এরকম আমাদেরকে প্রশ্ন করার দরকার। এই 9টি গুণ আমাদের ভিতরে থাকতে হবে। আত-তাইবুন, তওবা করতে হবে। আল আবিদুন, ইবাদত করতে হবে। আল হামিদুন, প্রশংসা করতে হবে। আস-সাইহুন, রোজা রাখতে হবে। আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচানোর চেষ্টা করতে হবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, রব্বুল আলামিনের যতগুলো বিধিবিধান রয়েছে সমস্ত বিধানকে হেফাজত করতে হবে, অর্থাৎ আমল করতে হবে। আপনি আল্লাহর নামাজকে হেফাজত করবেন কিসের মাধ্যমে? আদায় করার মাধ্যমে। কি বলেন ঠিক কিনা? অবশ্যই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। ঈমান আমলের সাথে বেঁচে থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যদি না যেতে পারে তাহলে তার ঠিকানা কোথায়? এবং ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ঈমান যদি পরিপূর্ণতা না থাকে, সে যদি যতই ভালো আমল করুক না কেন, রব্বুল আলামিন তার কোনো আমল গ্রহণ করবে না। কি করবে না? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তার জন্য ক্ষতিগ্রস্ত ছাড়া, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া আর কিছু তার ভাগ্যে জুটবে না। কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই নাকি ভালো মানুষের কাতারে যেতে চাই? ভালো মানুষের কাতারে অবশ্যই আমাদেরকে এই আয়াত অনুপাতে এই 9টি বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, কাজে পরিণত করে আমাদেরকে দেখাতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন।